মাঝে মধ্যে ঘরের বাইরে খাওয়া দাওয়া করলে মন্দ হয় না। হ্যালো সবাইকে, আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর তোমরা দেখছো হ্যাপি উইথ সুস। এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে দুপুর 12:30 মতন। আর আমি যাচ্ছি শ্রেয়ানের স্কুলে। আজকে সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়া দাওয়া আছে। হ্যাঁ জানি একটু দেরি করে হয়েছে, আসলে এর আগে মাধ্যমিক পরীক্ষা ছিল, তারপরে উচ্চ মাধ্যমিক দাদাদের খাওয়া দাওয়া ছিল, তারপরে এখন শ্রেয়ানদের খাওয়া দাওয়া। তো আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, সেই কারণে সব সরকারি কাজ বন্ধ আছে, ছুটির দিন। যেহেতু ডে স্কুলে বড় দাদাদের স্কুল থাকে, সেটাও আজকে ছুটি, সেই কারণে আজকে খাওয়া দাওয়ার ইয়েটা হলো। তো এখন যাচ্ছি, আর সৌরভও যাবে ওদিক থেকে, সৌরভ গেছে কাজে। যা জুতো পরকা। শ্রেয়ানের হাসি, কত হাসি শ্রেয়ান কত খুশি। হ্যাঁ শ্রেয়ান খুশি তো? হ্যাঁ বলেছিল 12টার সময় যেতে, কিন্তু আমাদের আস্তে আস্তে 12:30 পৌনে 1টা বেজে গেছে। তো এসে পড়ে ভাবছি হয়তো অনেক লেট হয়ে গেছে, কিন্তু দেখছি না, সবে সবাই বসেছে, এখনও অনেক চেয়ার ফাঁকা আছে। তো ঘরের ভেতরেও চেয়ার মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু ঘরের ভেতরে যাব না, আমরা বসবো বারান্দার মধ্যে। আর আজকে যে এত গরম পড়েছে সেটা আর কি বলবো। আর বাইরে দেখছি রোদের মধ্যেও বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই আমরা সবাই এখন বসে পড়েছি। আর সৌরভও বসেছে আমার পেছনের চেয়ারে। তো আমি আর শ্রেয়ান এখানে এক জায়গাতে বসেছি খেতে, কারণ শ্রেয়ানকে মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। খাওয়ারের মধ্যে কি কি মেনু আছে সে তো অবশ্যই বলবো। আর খাওয়ারের প্রথম পাতে দেখো পড়ে গেল স্যালাড আর ফুলকো নান, আর তার কম্বিনেশনে আছে ছোলার ডাল। আর নানের সঙ্গে কিন্তু ছোলার ডালটাই বেস্ট লাগে, সেটা আমিষ হোক আর নিরামিষ হোক। তো শ্রেয়ান একদমই স্যালাড খেতে চায় না, তো শ্রেয়ানের স্যালাডগুলোও আমাকে দিয়ে দিয়েছে। প্রথমে তো ভেবেছিলাম যে পোলাও আর আলুর দম হবে, তারপরে দেখলাম না, ফ্রায়েড রাইস আর আলুর দম। তো এটাও মন্দ নয়। আসলে এবারে স্কুলে খিচুড়ি হওয়ার কথা ছিল, কিছু বাবা মায়ের কথাতে আসলে মিটিং হয়েছিল। তো তারা বলেছে যে না, আমরা খিচুড়ি খাবো না, পোলাও হোক বা আরও কিছু আইটেম বাড়ানো হোক। আসলে খিচুড়ি কিন্তু প্রত্যেক শনিবারেই স্কুলে দেওয়া হয়। তো দেখো এখানে কিন্তু খাবারটাকে জাস্ট জমে গেছে। আর আমার 2বার নান হয়ে গেছে, 2বার ফ্রায়েড রাইস নেওয়া হয়ে গেছে, আর সঙ্গে দিয়েছে পাঁপড় আর চাটনি, আর দিয়েছিল বোঁদে। তাহলে আর কি চাই। আর শ্রেয়ানের খেতে খেতে তো অনেক টাইম লাগছিল, তার জন্য ওকে আর কি করব, এদিকে সবাই টেবিলের কাছে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে এবার আমরা ভেবেছি যে না, আমি আর শ্রেয়ান উঠে পড়ে আলাদা করে গিয়ে অন্য বারান্দাতে চেয়ারে বসে বসে শ্রেয়ানকে লাস্টের খাবারটা আমি কমপ্লিট করাচ্ছি। আর এটা তারই ভিডিও দেখতে পাচ্ছ। তারপরে একটু বান্ধবীদের সঙ্গে গল্প টল্প করে বাড়ি রওনা হয়েছি। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতন টাটা, বাই বাই।